আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ থেকে বলছি। আগামী নির্বাচনের জন্য বাংলাদেশে বিভিন্ন দল পিআর সিস্টেমের জন্য বলেছিলেন, কিন্তু বিএনপি তার বিরোধিতা করছে। এখন দেখা যাচ্ছে জামাত ইসলাম এবং ইসলামী দলগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, যদি পিআর সিস্টেমে না হয় নির্বাচন, তাইলে বিএনপি 5-6টা সিট পাবে কিনা সন্দেহ। এবং এই পিআর সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার কারণেই বিএনপির ভরাডুবি পরাজয় হবে এবং বিএনপি দেখবেন শেষ পর্যন্ত পিআর সিস্টেমের জন্য উঠে পড়ে লাগবে। এখন বিএনপি চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য। ইসলামিক দলগুলো, জামাত ইসলাম যে এইভাবে কাজ করছে, এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের জনগণ ইসলামিক দলের উপর আস্থাবোধ করছে। কারণ এই চাঁদাবাজি, লুটতরাজ, রাহাজানি, ঘরবাড়ি দখল বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাই করছে। এবং আপনারা ভালো করে জানেন, প্রচুর আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। আজকে শুনলাম জামায়াত ইসলামের ভিতরে কিছু বিএনপি ও জাতীয় পার্টি 50 জন নেতাকর্মী ঢোকার চেষ্টা করছে। জামায়াত ইসলাম যদি এই ভুল করে এবং তাদেরকে ওই ধরনের সুযোগ সুবিধা দেয়, তাদের অবস্থাও বিএনপির মতো হবে। তো আপনারা সাবধান। এখন বিএনপিকে বাঁচার জন্য, বিএনপি যদি সিট পেতে হয়, তাদের একমাত্র উপায় হচ্ছে পিআর সিস্টেম। পিআর সিস্টেম যদি না হয়, বিএনপি আগামী নির্বাচনে 10টা সিটও পাবে না। এবং এমনও হতে পারে যে হয়তো 1টা সিট বা 2টা সিট বিএনপি পাবে। বিএনপির একমাত্র বাঁচার উপায় হচ্ছে এখন পিআর সিস্টেম। যে পিআর সিস্টেমের বিরুদ্ধে বিএনপি এতদিন নারাজ ছিল, আজ সেই পিআর সিস্টেমের জন্য বিএনপি শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারাই রিকোয়েস্ট করবে। এবং যেই নির্বাচনের জন্য বিএনপি এতদিন তাড়াহুড়া করছে, এখন তারাই নির্বাচন পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে। আমি টেক্সাস থেকে মোহাম্মদ রহমান বলছি। আমি ইনকিলাব জিন্দাবাদ বলি, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।